সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একসময় এক গ্রামে তায়েব আর তাহের নামে দুই বন্ধু ছিল। তাদের বন্ধুত্ব ছিল অটুট, গলায় গলায় ভাব। তায়েব ছিল এলাকার আদর্শ ছেলে, শান্ত, ভদ্র, পরিশ্রমী আর পড়াশোনায় সবার সেরা। অন্যদিকে তাহের ছিল দুষ্টু প্রকৃতির। গাছের ফল পাকা মানেই তাহেরের হাতে হারাম। কাউকে গালি দেওয়া, মারধর করা যেন তার নেশা হয়ে গিয়েছিল। একদিন স্কুলে যেতে গিয়ে তায়েব দুর্ঘটনায় পড়ে যায়। সেই সময় তাহেরই তাকে হাসপাতালে নিয়ে যায়, তার বাড়িতে খবর দেয়, পাশে থাকে। এই কৃতজ্ঞতার টানে তায়েব তাহেরের সঙ্গে আরও ঘনিষ্ঠ হয়। কিন্তু দিন যায়, বন্ধুত্ব বাড়ে, আর তায়েবের জীবনে শুরু হয় পরিবর্তন। তাহেরের খারাপ অভ্যাস, খারাপ কথা, খারাপ সঙ্গ সবই তায়েবের মাঝেও ঢুকে যায়। ফলে পড়াশোনায় মনোযোগ হারায়, শিক্ষকের রাগ পড়ে, বন্ধুরা দূরে সরে যায়। একসময় গ্রামের মানুষ বলতে থাকে, সোনার টুকরা তায়েব ছেলেটাও এখন গোল্লাই গেল। সে ভাবে, আমি তো আগে ক্লাসে প্রথম হতাম, আমার কাছে বন্ধুরা অঙ্ক বুঝতে আসতো, এখন আমি সবার চোখে খারাপ হয়ে গেছি কেন? সে দেখে তার পুরনো বন্ধু আব্দুল্লাহ এখন সবার প্রিয়। সে নিয়মিত নামাজ পড়ে, ভালো কাজ করে, আর সবসময় ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রহমানের সান্নিধ্যে থাকে। তাই ঠিক করে সেও বদলাবে। সে স্যারের কাছে গিয়ে বলে, স্যার, আমি খারাপ হয়ে গেছি, এখন কিভাবে ভালো হতে পারি? মাওলানা আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই বলেন, বেটা, তুমি আগে ভালো ছিলে, কিন্তু খারাপ সঙ্গ তোমাকে বদলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গী আর অসৎ সঙ্গীর দৃষ্টান্ত হলো মিশক বিক্রেতা ও লোহার কারিগরের মতো। সৎ সঙ্গীর কাছ থেকে তুমি সুগন্ধ পাবে, আর অসৎ সঙ্গীর কাছ থেকে দুর্গন্ধ আসবে। স্যার বললেন, তুমি নিয়মিত নামাজ পড়বে, কোরআন হাদিস পড়বে, খারাপ বন্ধুদের ত্যাগ করবে, আর সময় মতো পড়াশোনা করবে, তাহলেই ইনশাল্লাহ আবারও তুমি সবার প্রিয় হয়ে উঠবে। তাই সেই কথাগুলো মনে প্রাণে মেনে নেয়। সে বদলে যায়, পড়াশোনায় মনোযোগ দেয়, খারাপ বন্ধুত্ব ত্যাগ করে, আর আবারও ফিরে পায় তার পুরনো সম্মান, ভালোবাসা আর সুনাম। এই গল্প থেকে আমরা শিখি, সৎ মানুষের সঙ্গ আমাদের উন্নতির পথে নিয়ে যায়, আর অসৎ সঙ্গ আমাদের ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই সৎ বন্ধু বেছে নাও, ভালো পথে চলো, কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।